এই আমাদের আজকের টপিকস কি ভাইয়া বলো তো? সেন্টেন্স। আজকের টপিকস কি? সেন্টেন্স। ইংরেজি গ্রামারে যতগুলো টপিকস রয়েছে এর মধ্যে সেন্টেন্স একটি খুব ইম্পর্টেন্ট, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি টপিকস। তো সেন্টেন্স শব্দের অর্থ কি ভাইয়া? বাক্য। সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। সেন্টেন্স কাকে বলে? এই বলতে পারবা সেন্টেন্স কাকে বলে? কয়েকটি ওয়ার্ড পাশাপাশি বসে যদি সেটা কি করে বক্তার মনের ভাব প্রকাশ করে তাহলে সেটা হবে সেন্টেন্স। আর যদি বক্তার ভাব প্রকাশ না করে, বক্তার মনের ভাব যদি প্রকাশ না করে, সেটা সেন্টেন্স হবে না। যেমন দেখো যে আই ইট রাইস, ইট রাইস, আর আই সি, এটিকে একটা সেন্টেন্স না? দেখো তো, আই একটা অড, ইট একটা অড, রাইস একটা কি অড। পাশাপাশি কয়েকটা ওয়ার্ড একত্রিত বসে বক্তার মনের ভাব প্রকাশ করেছে, সো আই ইট রাইস একটা কি সেন্টেন্স। আই একটা ওয়ার্ড, ইট একটা ওয়ার্ড, রাইস একটা ওয়ার্ড। বুঝতে পেরেছো? দেখো আই ইট রাইস, আই ইট রাইস, আই একটা ওয়ার্ড, ইট একটা ওয়ার্ড, রাইস একটা ওয়ার্ড, মানে শব্দ। এই শব্দগুলো পাশাপাশি বসে কি করছে? একটা সেন্টেন্স তৈরি করেছে। এবং দেখো আই ইট রাইস, আমি ভাত খাই, একটা বক্তার মনের ভাব প্রকাশ করেছে। বুঝতে পেরেছো সেন্টেন্স কাকে বলে বা বাক্য কাকে বলে? কয়েকটা ওয়ার্ড যদি পাশাপাশি বসে কারো মনের ভাব প্রকাশ করে তাহলে সেটা হবে বাক্য বা সেন্টেন্স। তাহলে ওয়ার্ড কি? সেন্টেন্সের একক হচ্ছে শব্দ। কয়েকটা শব্দ মিলে বাক্য তৈরি হয়। তাহলে ওয়ার্ড কিসের মাধ্যমে তৈরি হয়? ওয়ার্ড হলো কয়েকটা লেটারের মাধ্যমে তৈরি হয়। লেটার, এল ই এল ই ডবল টি ইয়ার, লেটার। এল ই ডবল টি ইয়ার। এল একটা লেটার, ই একটা লেটার, টি একটা লেটার, টি একটা লেটার, ই একটা লেটার, আর একটা লেটার। এই বর্ণগুলো পাশাপাশি বসে একটা কি করেছে? তোমাদের ওয়ার্ড তৈরি করেছে, শব্দ তৈরি করেছে। তাহলে ওয়ার্ড কাকে বলে? কয়েকটি লেটার পাশাপাশি বসে যদি একটা অর্থ দেয় তাহলে আমরা তাকে শব্দ বলতে পারবো। যদি এর অর্থ না থাকে তাহলে এটা ওয়ার্ড নয়। যেমন লেটার মানে হচ্ছে বর্ণ, সো এটা একটা কি ওয়ার্ড। এই কয়েকটা ওয়ার্ড একত্রিত বসে একটা কি করে? বাক্য তৈরি করে, সেন্টেন্স তৈরি করে। আর কয়েকটা লেটার পাশাপাশি বসে কি তৈরি করে? ওয়ার্ড তৈরি করে। বুঝছো? আচ্ছা, তাহলে বর্ণ কোথা থেকে আসে? বর্ণ আসে সাউন্ড থেকে, ধ্বনি। ধ্বনি কি তাহলে? বলো মিস্টার, ধ্বনি কি? ধ্বনি হচ্ছে মানুষের মুখ থেকে যে আওয়াজ বের হয়, যে শব্দ বের হয়, তাই হচ্ছে কি ধ্বনি। আর ধ্বনির লিখিত রূপই হচ্ছে বর্ণ। আমি ক বলতেছি, ক, এটা একটা সাউন্ড, ধ্বনি। স্বরে আ, ধ্বনি, আ, ধ্বনি। বাট আমি যখন এ লিখলাম, এ, যখন এ বললাম তখন সেটা সাউন্ড, আর যখন সেটা লিখে প্রকাশ করলাম তখন সেটা কি হলো? লেটার, বর্ণ। আমি বলতেছি ক, এ আমি কি বলতেছি? ক, ক একটা কি সাউন্ড। বাট ককে যখন আমি লিখবো, এই তো ক, এই ক এখন হয়ে গেল কি বর্ণ, লেটার। ঠিক আছে, লেটার মানে বর্ণ। বুঝছো? ওকে, এদিকে আর যাবো না। হ্যাঁ, আজকের টপিক হচ্ছে কি সেন্টেন্স। তো সেন্টেন্সটা কোথা থেকে আসলো বুঝলা? সেন্টেন্স আসে শব্দ থেকে। শব্দ আসে কোথা থেকে? লেটার থেকে। লেটার আসে কোথা থেকে? সাউন্ড থেকে। ফিনিশ। এই লেখো, সেন্টেন্স হলো 5 প্রকার। সেন্টেন্স কত প্রকার? সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। এক নাম্বার লিখো অ্যাসার্টিভ সেন্টেন্স। এক নাম্বার কি? এ ডবল এস ই আর এস আর টিভ, টি আই ভি, অ্যাসার্টিভ সেন্টেন্স। 2 নাম্বার কি ভাইয়া? ইন্টারোগেটিভ সেন্টেন্স, আই এন ইন টি ই আর ও জি এ গে টি আই ভি, ইন্টারোগেটিভ। 3 নাম্বার কি ভাইয়া? ইম্পেরেটিভ। উঠাও, ইম্পেরেটিভ, আই এম ইম পি এ প্যারোটিভ, টি আই ভি। 4 নাম্বার হচ্ছে অপটেটিভ। 4 নাম্বার কি? ওপি, অপ, টি এ টে, টি আই ভি, অপটেটিভ।
5 নাম্বার হচ্ছে এক্স কিলোমেটরি, ই এক্স সি এল এ এম এক্স কিলোমেটরি মেটরি। তাহলে এর হলো 5টা সেন্টেন্স। সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এর মধ্যে আজকে আমরা আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্স। আজকে কি আলোচনা করব? অ্যাসার্টিভ সেন্টেন্স। ইনশাআল্লাহ অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে এমন ভাবে তোমাদের ধারণা দিব, অ্যাসার্টিভ সেন্টেন্সের এ টু জেড শিখে যাবো আজকে ইনশাআল্লাহ। হ্যাঁ, লিখো অ্যাসার্টিভ সেন্টেন্স। এ ডবল এস ই আর, অ্যাসার টি আই ভি, অ্যাসার্টিভ সেন্টেন্স, এস ই এন সেন টি এন সি। আচ্ছা, অ্যাসার্টিভ মানে কি জানো? নো নো নো, অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স হ্যাঁ বোধকও হতে পারে, না বোধকও হতে পারে। হ্যাঁ, যেটা বললো নাবিশা বলছে যে হ্যাঁ বোধক। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে 2 প্রকার। প্লিজ অ্যাটেনশন, অ্যাসার্টিভ সেন্টেন্স কত প্রকার? 2 প্রকার। লিখো অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে 2 প্রকার। এক নম্বর হলো অ্যাফার্মেটিভ, এ ডবল এফ আই আর, অ্যাফার্মেটিভ, টি আই ভি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আর একটা কি? নেগেটিভ সেন্টেন্স, এন ইন এ গে টি আই ভি, নেগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বিবৃতিমূলক বাক্য, বিবৃতিমূলক, মৌসু হবে, হ্যাঁ মৌসুলক, বিবৃতিমূলক বাক্য। ওকে। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি? হ্যাঁ বোধক বাক্য। আর নেগেটিভ সেন্টেন্স কি ভাইয়া? না বোধক বাক্য। ওকে, উঠেছো? ওকে, ডান। আমাদের ক্লাস রেকর্ড থাকবে, তোমরা দেখে নিবা ইনশাল্লাহ, তখন উঠাবা, একটু বুঝো। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স এর বাংলা হচ্ছে বিবৃতিমূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার। এক নম্বর হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বাক্য। 2 নম্বর হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, না বোধক বাক্য। এখন লিখো অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখন কি লিখবা? অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখো, এ ডবল এফ আই আর, অ্যাফার্ট, এম এ মেড, টি আই ভি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এস ই এন টি ই এন সি, সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থ হচ্ছে হ্যাঁ বোধক। কি বোধক ভাইয়া? সরি, হ্যাঁ